আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। তো চলো আমরা এখন এই কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 12 = 12। একের দিকে চুম্বক দ্বারা আকর্ষিত হয় না নিকেল, প্ল্যাটিনাম, কোবাল্ট না অ্যালনিকো। তো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না সেটা হচ্ছে প্ল্যাটিনাম। 2 নম্বর হচ্ছে সমতল দর্পণের সঙ্গে সমান্তরালভাবে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যাতায়াতের সময় প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি না কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে কোনোটি নয়। অর্থাৎ সমতল দর্পণের সঙ্গে সমান্তরালভাবে যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন যাতায়াত করবে তখন সেক্ষেত্রে কিন্তু কোনো কোণ উৎপন্ন হবে না, তার কারণ দর্পণের ওপর কিন্তু আলোগুলো পড়ছেই না, তার জন্য এখানে কোনো কোণ উৎপন্ন হবে না। এরপর 3 নম্বর হচ্ছে রাতের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে যে ফুল ফোটে সেটা টগর, রজনীগন্ধার, ডালিয়া না পালং শাক। সঠিক উত্তর লিখবে ডালিয়া। 4 নম্বর হচ্ছে এখানে প্রশ্ন দেখো, টর্চ লাইটে ব্যবহৃত হয় সরল ভোল্টীয় কোষ, নির্জল কোষ, সঞ্চয়ক কোষ না লেক ল্যান্স কোষ। তো টর্চ লাইটে যে কোষ ব্যবহৃত হয় সেটা হচ্ছে নির্জল কোষ। 5 নম্বর দেখেন, কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি না জীবাশ্ম তেল। তো কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় সেটা হচ্ছে জীবাশ্ম তেল, পরিবেশ বান্ধব নয়। 6 নম্বর হচ্ছে শামুকের সাহায্যে পরাগ যোগ ঘটে যে উদ্ভিদে সেটা কদম, লিচু, কচু না পলাশ। তো কচু গাছে শামুকের সাহায্যে এখানে পরাগযোগ ঘটে। 7 নম্বর থেকে প্রশ্ন, স্বাধীনভাবে ঝুলন্ত একটি চুম্বক অনুভূমিক থাকে চৌম্বক উত্তর মেরুতে, চৌম্বক দক্ষিণ মেরুতে, চৌম্বক বিষুব রেখায় না ভৌগোলিক উত্তর মেরুতে। সঠিক উত্তর এখানে হবে চৌম্বক বিষুব রেখায়। 8 নম্বর দেখে, চুম্বকের 2 মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে উদাসীন অঞ্চল, চৌম্বক অক্ষ, চৌম্বক দৈর্ঘ্য না চৌম্বক রেখা। তো দেখো এখানে উত্তর লিখবে চৌম্বক অক্ষ, অর্থাৎ চুম্বকের 2 মেরুর যে সংযোগকারী সরলরেখা সেটাকে বলা হয় চৌম্বক অক্ষ। 9 নম্বর থেকে, কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি চুম্বকে পরিণত হয়, তারের চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তারটি গলে যায়, কোনোটি নয়। সঠিক উত্তর হবে তারের চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। 10 নম্বর দেখে, সৌর প্যানেলগুলি মোটামুটি ঠিক থাকে 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর, 20 থেকে 25 বছর। উত্তর হচ্ছে 10 থেকে 15 বছর সৌর প্যানেলগুলি মোটামুটি ঠিক থাকে। 11 নম্বর, স্ত্রী স্তবকের যে অংশে পরাগরেণু এসে যুক্ত হয় তাকে বলে গর্ভপত্র, ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো স্ত্রী স্তবকের যে অংশে পরাগরেণু এসে যুক্ত হয় তাকে বলা হয় গর্ভমুণ্ড। 12 নম্বর থেকে, ব্যাপন প্রক্রিয়াটি সবথেকে দ্রুত গতিতে ঘটে কঠিন ও তরল পদার্থের মধ্যে, তরল পদার্থের মধ্যে, 2টি ভিন্নধর্মী গ্যাসীয় পদার্থের মধ্যে, তরল ও গ্যাসের মধ্যে। উত্তর হবে 2টি ভিন্নধর্মী গ্যাসীয় পদার্থের মধ্যে ব্যাপন প্রক্রিয়াটি সবথেকে দ্রুত গতিতে ঘটে। 2 নম্বর থেকে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 10 = 10। নাম্বার 1, চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো? তো চুম্বক দণ্ডের মাঝখানে প্রায় কোনো আকর্ষণ ক্ষমতা নেই, চুম্বকের এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে। 2 নম্বর হচ্ছে চুম্বক দৈর্ঘ্য কি? তো চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে। 3 নম্বর, এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো তড়িৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এলইডিতে। এরপর হচ্ছে দেখো 4 নম্বর দেখে, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। দুধে যে শর্করা থাকে তার নাম কি? দুধের যে শর্করা থাকে তার নাম হচ্ছে ল্যাকটোজ। এরপরের প্রশ্ন 6 নম্বর দেখে, একটি মেরুবিহীন চুম্বকের উদাহরণ দাও। একটি লোহার তৈরি রিংয়ের গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তা চুম্বকে পরিণত হয়, এক্ষেত্রে চুম্বকের কোনো মেরু থাকে না। 7 নম্বর, আলাদাভাবে শুধু একটি চুম্বক মেরুর অস্তিত্ব অসম্ভব নয়। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে।
8 নম্বর দেখো ব্যাটারি কিভাবে তৈরি হয়, তো একাধিক সেলের সমবায়ে ব্যাটারি তৈরি হয়। কচুরিপানা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানির নাম কি, তো এটা উত্তর লিখবে বায়োগ্যাস তৈরি হয়। একটি সমান্তরাল শ্রেণীবিন্যাসযুক্ত পাতার উদাহরণ দাও, উত্তর লিখবে কলা পাতা। 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো দুটি, প্রশ্নের মান 2 করে 2 দুগুণে 4 নম্বর। একের দাগে সমান্তরাল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের 4টি বৈশিষ্ট্য লেখ। 2 নম্বর কোনো বিন্দু আলোক উৎসের জন্য প্রচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। 3 নম্বর একটি বদ্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করে যেখানে আছে দুটি তড়িৎ কোষ যুক্ত ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ ও তার তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাবে। তো এটা রেখাচিত্র অঙ্কন করে দেখাতে হবে, এখানে যেগুলো বলা হয়েছে সেগুলোই। 4 নম্বর হচ্ছে অভিশ্রবণ কাকে বলে, আইসোটনিক দ্রবণ কাকে বলে। ওকে, প্রশ্নের মান হচ্ছে 1+1। 4 নম্বরে 3-4টি বাক্যে উত্তর লিখতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 3 করে 3×8 24 নম্বর। একের দাগে তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়। 2 নম্বর হচ্ছে একটি বাল্বের ক্ষেত্রে বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করো, অথবা বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি, শর্ট সার্কিট কি। 3 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝো, দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো, অথবা সোলার কুলারে কোন শক্তিতে রূপান্তরিত হয়, পরিবেশ বান্ধব শক্তির দুটি সুবিধা লেখো। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে দেখো 4 নম্বর দেখে ওআরএস কথাটি পুরো কথাটি লিখতে হবে, অর্থাৎ পুরো নাম লিখতে হবে ওআরএসের। অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী, অথবা অর্ধভেদ্য পর্দা কী, বর্তমানকালে পরাগ মিলনের দুটি সমস্যা লেখো। 5 নম্বর হচ্ছে চৌম্বক আবেশ কাকে বলে, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, এটা ব্যাখ্যা করতে হবে। 6 নম্বর হচ্ছে মেরুজ্যোতি বা আরোরা কি, এমন দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়। 7 নম্বর ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কী, ফিউজ তার কেন ব্যবহার করা হয়, অথবা বায়ু শক্তি কি, এই শক্তির সুবিধাগুলি লেখন। 8 নম্বর হচ্ছে জবা ফুলের ত্রিস্তবক চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। এখান থেকে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 নম্বর মানের। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করলাম। বাকি যেগুলো 2 নম্বর আর 3 নম্বর প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এর আগে কিন্তু আমরা আরও 3টি সেট আপলোড করেছি, সেগুলোর সম্পূর্ণ উত্তর কিন্তু করে দেওয়া হয়েছে সমস্ত বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের। সুতরাং সমস্ত সেটগুলো অর্থাৎ 4টি সেটই কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে প্রশ্ন উত্তরগুলো, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। যে কোনো একটি সেট যদি তোমরা পড়ো সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবে না, সুতরাং প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এর প্রশ্ন উত্তরের পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে প্রশ্ন উত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে, তার পাশে কিন্তু ভিডিওগুলো দেওয়া থাকবে। ওকে, তো যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।